নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আর যার একটা রান্না আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আমি সবজি বিরিয়ানি রান্না করেছিলাম, তারই একটা ভিডিও করেছিলাম। সেই ভিডিওটাই আপনাদের সাথে এখন শেয়ার করছি। সবজি বিরিয়ানি রান্না করার জন্য আমি প্রথমে বিরিয়ানির মশলাটা তৈরি করে নেব। তার জন্য এখানে ৩টা শুকনো মরিচ, ২টো তেজপাতা, এলাচ, লবঙ্গ, জিরা, বড় এলাচ, জয়ফল, জয়ত্রী সবকিছু একসাথে নিয়ে নিয়েছি। আমি এখন এটা ভেজে নেব। এখানে আমি ২-৩ মিনিট শুকনো খোলায় ভেজে নেব। মশলাটা আমার ভাজা হয়ে গেছে। আমি এখন নামিয়ে ঠান্ডা করে নেব, তারপরে ব্লেন্ডার করে নেব। এখানে আমি হাফ কেজি বাসমতি চাল নিয়ে নিয়েছি। বাসমতি চালটা আমি ভালো করে ধুয়ে রেখে দেবো। এদিকে আমি হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি। জলের ভিতর আমি তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি, শাহি জিরা সব কিছু দিয়ে আমি জলটা ফুটিয়ে নেব। আর এদিকে আমি সবজিটা কেটে নিয়েছি, ফুলকপি, গাজর, আলু আর হলো পনির। আমি এই দিয়ে আজকে সবজি বিরিয়ানিটা রান্না করব। এখানে আমি চালটা দিয়ে দিলাম। তারপরে ২ চামচ মতো তেল দিয়ে দিচ্ছি। চালটা ফুটে উঠেছে। এখানে আমি প্রায় ৭০% মতো আমি চালটা সিদ্ধ করে নিয়ে নিয়েছি। তারপর আমি নামিয়ে নিয়েছি। এখন আমি কড়াইতে তেল দিয়ে সবজিগুলো সব ভেজে নিচ্ছি। আমি এখানে ৭০% মতো সবজিগুলো ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে। তারপরে আমি ফুলকপিটা দিয়ে দিলাম। ফুলকপিটাও আমি ওরকম হালকা করে ভেজে নেব, পুরোপুরি করবো না। গাজরটাও ভেজে নিলাম। আমার সব সবজি ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে টক দই, আদা বাটা একসাথে দিয়ে দিলাম। তারপরে জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো, তারপরে বিরিয়ানি মশলা সবকিছু দিয়ে আমি এখন মশলাটা কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন সবজিগুলো দিয়ে ভালো করে মিশিয়ে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। জল দিয়ে এবার লবণ দিয়ে দিলাম। দিয়ে এখন আমি রান্না করব। আমি পনিরটা আগে ভাজতে ভুলে গেছিলাম, তাই আমি এখন এর ভিতর দিয়ে দিলাম। আমার রান্না হয়ে গেছে সবজিটা। এখন আমি এই সবজির থেকে অল্প করে ঝোল আমি কড়াইয়ের ভিতর দিয়ে দিলাম। দিয়ে প্রথমে আমি কিছু ভাত দিয়ে দিলাম। দিয়ে আবার এখন আমি দিয়ে দেবো, সবজিগুলো দিয়ে দেবো। অর্ধেক পরিমাণ সবজি এখানে আমি দিয়ে দেবো। নিরামিষের দিনে এভাবে যদি সবজি বিরিয়ানি রান্না করা হয়, খেতে খুব ভালো লাগে। এর সাথে আর অন্য কিছু লাগে না তেমন। তো আমার ছেলেরাও ওই ভেজ বিরিয়ানিটা খুব পছন্দ করে। এজন্য নিরামিষ খাওয়ার দিনে মাঝে সাঝেই রান্না করা হয়। তা একটা ভিডিও করে রেখেছিলাম যে আপনাদের সাথে শেয়ার করব। আমি যেহেতু রান্নার ভিডিও ছাড়ি, সেজন্য ভিডিওটা করে রেখেছিলাম। এখানে আমার অর্ধেক সবজি দেওয়া হয়ে গেছে। এখন আমি একটা গ্লাসে হাফ কাপ দুধ, তার ভিতর ২-৩ চামচ ঘি আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে একটা মিশ্রণ তৈরি করে রেখেছিলাম, সেইটা দিয়ে দিলাম। তারপরে আবার উপর দিয়ে ভাত দিয়ে দিচ্ছি। দিয়ে আবার চারিদিকে মিশিয়ে নিলাম। এবার বাকি সবজিগুলো আমি উপরে দিয়ে দিচ্ছি। দিয়ে আবার আমি ওই যে ঝোলটা ছিল সে ঝোলটা দিয়ে দিলাম। দিয়ে আবার আমি ওই যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটা দিয়ে দেবো। তারপরে আমি উপর দিয়ে বাকি যে ভাত আছে সে ভাতগুলো আবার দিয়ে আমি ভালো করে ঢেকে দেবো। আমি এখানে কড়াইতেই আজকে বিরিয়ানিটা দমে দেবো। অল্প করে বলে আমি আর আজকে ফ্রাই প্যানে দেবো না। বাকি যে ঘির আর দুধের যে মিশ্রণটা ছিল সেটা আমি উপর দিয়ে দিই। এখানে আমি কোনো ফুড কালার ব্যবহার করতেছি না, এই জন্য আমি হলুদটা দিয়ে করেছিলাম। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলায় একটা তাওয়া বসিয়ে তারপরে আমি এটা 10 থেকে 15 মিনিট রেখে দেবো। তাতেই আমার বিরিয়ানিটা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার হয়ে গেছে। এখন আপনাদের আর একটু উল্টে দেখাচ্ছি বিরিয়ানিটা কত ঝরঝরে হয়েছে। আমি একটা থালায় উঠিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। আজ এ পর্যন্তই। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাই।